চাঁদ রাতে মেহেন্দির আয়োজন থেকে শুরু করে ঈদের দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, ঈদে আমাদের বাসায় কি কি আয়োজনে ছিল তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। ফিরনি বানানোর জন্য আমি এখানে সব ড্রাই ফ্রুট গুলোকে ধুয়ে নিয়ে নিয়েছিলাম। এখানে ব্লুবেরি, ব্ল্যাকবেরি সবগুলোই ছিল, আর সাথে কিসমিসও ছিল, আর তার সাথে বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি ফিরনির উপরে একটু একটু করে ব্ল্যাকবেরি, ব্লুবেরি এবং কিসমিস দিয়ে ডেকোরেশন করছিলাম। আম্মু ফিরনিটা বানিয়েছিল, আর ফিরনি আমার খুবই ফেভারিট আম্মুর হাতে। ঈদের সময় আম্মু খুব মজা করে আমাদের জন্য ফিরনি বানিয়ে থাকে, আর রসি তো আম্মুর হাতের ফিরনিটা খাওয়ার জন্য ওয়েট করে সব সময়। ফাইনালি আমি এখন কাজু বাদাম, কাঠবাদাম, কিসমিস, ব্লুবেরি, ব্ল্যাকবেরি সবকিছু দিয়ে আমার ফিরনিটাকে ডেকোরেট করে এখন আমি এটাকে রেখে দিচ্ছি। কেমন হয়েছে ফিরনিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো আমি এখন টুকটাক করে আমার রুমটাকে একটু ঠিকঠাক করছি। সোফার কুশন গুলোকে বের করে নিয়েছিলাম, এখানে একটা একটা করে বালিশের কভার গুলো চেঞ্জ করব। একটা একটা করে এখন আমি কুশন গুলোকে ভরছি বালিশের ভিতরে। এখন আমি সোফার উপরে বালিশ গুলোকে সেট করছিলাম। আব্বু একটা ঘড়ি গিফট পেয়েছিল, ভেবেছিলাম এটাকে আমি ডাইনিং স্পেসে সেট করব, বাট এটা খুলে দেখলাম যা অবস্থা। প্রথমে দেখেছিলাম যে একদমই পারফেক্ট ছিল, এটা জাস্ট আলমারির উপরে রেখে দিয়েছিলাম, বাট কাজটা কিভাবে ভেঙেছে, কি হয়েছে কিছুই জানি না, মনটা একদমই খারাপ হয়ে যায়। এখন আমি বিছনাটাকে সেট করে ফেলছি, একবারে সব কাজগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি যাতে আমার আর কোনো কাজ ওরকম ভাবে না থাকে। এটা সেট করে ফেলার পর রুমটাকে সেট করে ফেললেই তারপরে আমি খাবারের কাজগুলোকে কমপ্লিট করে ফেলবো। চাঁদ রাত বলে কথা আমি একটু বের হয়েছিলাম, এখানে দেখি খুব সুন্দরভাবে মেহেদি উৎসব চলছে, বাট কোনো খালি ছিল না, এত পরিমাণ ক্রাউড ছিল, এত পরিমাণ লাইন ছিল। এখানে সবাই এসেছে মেহেদি দেওয়ার জন্য, একজন বসে আছে তার পিছনে 3-4-5 জন দাঁড়িয়ে আছে, তারা সিরিয়ালে আছে। এই অবস্থা দেখে আমি মেহেদি কেনার কথাটাও ভুলে গিয়েছিলাম, যার জন্য আর কিনা হয়নি। পরে আমি বাসায় এসে পুডিং বানিয়ে ফেলেছিলাম। আপনার ভাই আর আমার হাতের পুডিং খুবই পছন্দ, যার জন্য আমি 2টা পুডিং বানিয়েছি। আম্মু আবার আমার জন্য দুধ সেমাইটা বানিয়ে ফেললো, আমার এই দুধ সেমাইটা খুবই ফেভারিট। তো আমরা এবার ঈদে বানিয়েছিলাম পুডিং, সেমাই, ফিরনি। ঈদে আপনাদের ভাইয়ার জন্য এই কাবলিটা নেওয়া হয়েছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো রুমটাকে আমি এভাবে গুছিয়ে রেখেছি, আমি জানি না কতটুকু ঠিক করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি আমার মতো করে ঠিক করার। অবশ্যই কমেন্টে বলবেন ঠিকঠাক মতো হয়েছে কিনা সবকিছু। এটা হচ্ছে সোফার বালিশ সেট করার পর ফাইনাল লুক। আর তাছাড়া ঈদের সকালে আম্মু আমাদের জন্য রান্না করেছিল পোলাও, রোজ। আর তাছাড়া ঈদের সকালটা শুরু হয় আমার ফুপির বাসার শাহী নাস্তা দিয়ে। এখানে ফিরনি, সেমাই, পুডিং, ভাতকড়া দিয়ে গরু মাংস, চিকেন ফ্রাই, চিকেন চিলি, মিষ্টি, চটপটি, কি নেই, পোলাও সব কিছুই আছে এখানে। ইভেন প্রত্যেকটা আইটেম এত মজার হয়। আমরা সবসময়ের মতো ভাবির বাসায় চলে যাই, ভাবির হাতের স্পেশালি পাস্তা আর এই সেমাইটা খেতে, যেটা খুবই মজা হয়। ভাবির বাসায় আসলে না গেলে ঈদ একদমই লাগে না। আর তাছাড়া ভাবি সবসময় আমাদের জন্য পাস্তা, সেমাই রান্না করে ওয়েট করে। তাছাড়া এবারে ঈদটা স্নেহাকে অনেক মিস করছিলাম, ও সব সময় আমাদের জন্য দই কেকটা বানায়, স্পেশালি আমার জন্য একটা অন্যরকম ভাবে সবকিছু বেশি বেশি করে দিয়ে বানায়। এবার স্নেহাকে অনেক মিস করছি, তার জন্য বাসাটাও একদম পুরো খালি খালি লাগছিল স্নেহাকে ছাড়া। তাছাড়া আমার যা আমাদের জন্য পোলাও, রোস্ট রান্না করেছিল এবারের ঈদে, এই প্রথম ঈদে ও আমাদের জন্য রান্না করেছিল, আর আমার শাশুড়ি গরু মাংস রান্না করেছিল। এই তো আমরা বাসায় যাওয়ার পর ও আমাদের জন্য গরম গরম পোলাও, রোস্ট সবকিছু আমাদের সামনে নিয়ে আসে একসাথে খাওয়া দাওয়ার জন্য। এদিকে আমার শাশুড়ি ঝুরা সেমাইটা রান্না করেছিল, আর তার সাথে রান্না করেছিল দুধ সেমাইটা, যেটা আমার কাছে খুব মজা লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমার নেক্সট ব্লগে আমি বাকি পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আল্লাহ হাফেজ।